না, আজ আর শরীরে কুলাচ্ছে না। সেই সকালবেলা ঘুম থেকে উঠে থেকে কাজ করছি, কাজ যেন শেষই হচ্ছে না। ওহ, এখন একটু বসে জিরিয়ে নি, বাকি কাজগুলো না হয় একটু পরে শেষ করব। প্রতিদিন সকাল সকাল উঠে এত কাজ করে আবার স্কুলে যাওয়া, ওহ, অনেক কষ্টের হয়ে যায় আমার জন্য। আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে এত কাজ করতেই হতো না। নিজের বাড়িতেই কাজের মেয়ের মতন থাকছি। কি রে নবাবজাদি, এখানে বসে আছিস কেন? হ্যাঁ, ঘরের কাজ শেষ না করে এখানে বসে বসে সময় কাটাচ্ছিস? হ্যাঁ, কাজগুলো কে করবে শুনি? আমি? সারাদিন তোদের জন্য রান্না করতে করতে খেটে খেটে আমার জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ, আমাকে তোরা একটু সাহায্য করতে পারিস না? না বলি, আমি কি এই বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছি নাকি? হ্যাঁ, যা যা, শিগগিরই যা, তাড়াতাড়ি সব কাজ শেষ করে আমাকে রান্নার কাজে সাহায্য কর। কাজ করতে করতে শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল, শরীরটা খারাপ লাগছিল, তাই একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম। একটু পরেই তো আবার স্কুল যেতে হবে মা। আমি স্কুলে যাওয়ার আগে সব কাজ শেষ করে দিয়ে তবেই যাব, কিন্তু তোমার সাথে রান্নাঘরে সাহায্য করতে গেলে আমার যে স্কুলের জন্য দেরি হয়ে যাবে মা। আজ তুমি একটু কষ্ট করে রান্নাটা করে নাও না, কাল থেকে সকাল সকাল উঠে সব কাজ আগেই শেষ করে তোমাকে রান্নার কাজে সাহায্য করে দেব, কেমন? কি কি বললি তুই? হ্যাঁ, তোর স্কুলে যেতে দেরি হয়ে যাবে, সেই জন্য তুই আমাকে সাহায্য করতে পারবি না? হ্যাঁ, বলি, স্কুলে গিয়ে কি পড়াশোনা করবি? হ্যাঁ, পড়াশোনা করেই বা কি হবি? বড় অফিসার হবি নাকি? হ্যাঁ, আর তোর স্কুলের খরচ সেটা কে চালাবে শুনি? আজ থেকে তোকে আর স্কুলে যেতে হবে না। তোকে স্কুলে পড়াতে গেলে আমি আমার ছেলেকে পড়াশোনা করাতে পারবো না। তোকে আর আজ থেকে স্কুলে যেতে হবে না। তোর স্কুলের কোনো খরচ আমার স্বামী দিতে পারবে না। তোমার স্বামী তো আমার বাবা, বাবা যদি ভাইয়ের পড়াশোনার খরচা দিতে পারে, তাহলে আমার বেলায় কেন দেবে না? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কোস? হ্যাঁ, কথাটা বলতেই মোহনাকে ঠাস করে অনেক জোরে একটা চড় মেরে দিল ওর সৎমা। তারপর বলল, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কোস? না মা, আমি তো শুধু বলছিলাম। চুপ চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। যা যা, চুপচাপ বাকি কাজগুলো করে রান্নাঘরে আয়, শিগগিরই আয়, আমার সাথে কাজে সাহায্য করবি। মোহনার সৎমায়ের সকাল সকাল চেঁচামেচি শুনে মোহনার দিদা আর বাবা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো আর জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি শুরু করলে? সকাল সকালে তো চেঁচামেচি কিসের শুনি? কি হয়েছে তা তোমার এই নবাব জাতি মেয়েকে জিজ্ঞেস করো। মেয়ে তো নয় যেন রাজনন্দিনী। হ্যাঁ, ঘরের কাজ না করে সে বসে আছে আর বলে কিনা আমাকে সাহায্য না করেই সে স্কুলে চলে যাবে। হ্যাঁ, বলি, আমি কি তোমার ঘরে চাকরানি নাকি? হ্যাঁ, যে সব কাজ নিজে একাই করে যাব, তোমাকে রান্না করেও খাওয়াবো, কাজও করব। হ্যাঁ, কি বলছো কি বৌমা? ওটুকু বাচ্চা মেয়ে সেই সকালবেলা উঠে সব কাজগুলো শেষ করলো, একটু কাজ না হয় বাকি রয়ে গেল, তাই বলে তুমি মেয়েটাকে এভাবে মিথ্যা অপবাদ দেবে? আমি তো দেখেছি মেয়েটা সকাল থেকে উঠে কাজ করছে। মা, আপনি কি বলতে চাইছেন? আমি মিথ্যে বলছি? দেখতে পাচ্ছেন না উঠোনটা এখনো অপরিষ্কার?
ও যদি সকাল সকাল উঠে এই কাজটাই করতো তাহলে উঠোনটা অপরিষ্কার থাকতো না। আপনার নাতনি তো কাজ করেই না, উল্টে আবার বলে নাকি যে কাজে সাহায্য না করেই স্কুলে চলে যাবে। হ্যাঁ, শোনো পলাশের বাবা, আজ থেকে ওর স্কুলের কোনো খরচ তুমি দেবে না। ওকে আর স্কুলে যেতে হবে না। ওকে যদি স্কুলে পড়াশোনা করাতে চাও তাহলে আমার ছেলের পড়াশোনা হবে নাই, আমি বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে ওকে আর স্কুলে যেতে হবে না। কিন্তু বাবা, আমি স্কুলে যেতে চাই। আহ, চুপ কর, আর কথা বাড়াস না। যা, চুপচাপ বাকি কাজগুলো শেষ করে নে। আমার খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি রান্নার কাজে তোর মাকে সাহায্য করে রান্না করে খেতে দে। মাঝে মাঝে ভাবি যে তোর বউ ওর সৎ মা নাকি তুই ওর সৎ বাবা। নিজের মেয়ের সাথে কেউ এমন আচরণ করতে পারে? যা দিদি ভাই, তুই গিয়ে তোর মাকে রান্নার কাজে একটু সাহায্য কর, আমি বরং উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। না দিদা, তোমার বয়স হয়েছে, তুমি এত বড় উঠান ঝাড় দিতে পারবে না। আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঘরে যাও। হ্যাঁ, সেটাই করুন। আপনিও আর কতদিন এইভাবে বসে বসে খাবেন? খেয়ে খেয়ে তো শরীরে জং ধরিয়ে ফেলেছেন। এই মোহনা, তুই আমার সাথে আয়, রান্নার কাজে সাহায্য করবি। তোর ঠাম্মার উঠোনটা ঝাড়ু দিয়ে দেবে। তাড়াতাড়ি আয়। বৌমা, কথাটা বলেই মোহনার দিদার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বৌমার কথায় সে খুব কষ্ট পেল। চুপি চুপি কাঁদতে কাঁদতে পুরো উঠোনটা অনেক কষ্টে ঝাড়ু দিল। কই এসো, তাড়াতাড়ি একটু এসো, রান্না আমার হয়ে গেছে, এসে খেয়ে আমাকে উদ্ধার কর। দাও দাও, কি রান্না করেছো তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। সে কি, শুধু ভাত আর আলু ভাজা, আর কিছু নেই? সকাল সকাল এইগুলো দিয়ে ভাত খাবো? এগুলো দিয়ে খাবে না তো কি দিয়ে খাবে? হ্যাঁ, সকাল সকাল আমি তোমার জন্য কি মাছ মাংস আনবো? হ্যাঁ, তার জন্য কি তুমি ব্যাগ ভর্তি করে বাজার করে আনো? হ্যাঁ, একজনের রোজগেরে ঘরে দুজন মানুষ অতিরিক্ত খায়। এত মানুষের খাবার কি করে জুটবে শুনি? যা রান্না করেছি তাই দিয়ে চুপচাপ খেয়ে উঠে যাও তো বাবু। ভালো ভালো খাবার খেতে হলে যে মানুষগুলো ঘরে বসে আছে তাদেরকে কাজে লাগাও। সৎ মায়ের সমস্ত কথা মোহনা আর মোহনার দিদা বাইরে দাঁড়িয়ে শুনতে পেল। মায়ের এমন কথা শুনে মোহনার দিদা আর মোহনা খুব কষ্ট পেল। দাও, বাজারের ব্যাগটা দাও, দেখি আজ কত টাকার কাজ করতে পারি। বাজারের ব্যাগ হাতে নিয়ে বের হয়ে যাওয়ার সময় মোহনার বাবা মোহনার দিদাকে বলল, মা, এভাবে বাড়িতে বসে না থেকে জঙ্গলে গিয়ে একটু কাঠও তো কাটতে পারো, তাহলে তো আমাদের সংসারে একটু সাহায্য হয়। সে কি বাবা, তুমি দিদাকে এই শরীরে কাজ করতে বলছো? তুমি যা রোজগার করো, বাজার করো, তা দিয়ে আমাদের সংসার দিব্যি চলে যেত। কিন্তু 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 কি? প্রতিদিন তুমি যা বাজার করে আনো, মা সেই বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাইরে বিক্রি করে দেয়, আর সেই টাকা নিজের কাছে জমা রাখে। মোহনার এই কথা শুনে তড়িঘড়ি করে মোহনার সৎ মা ঘরের ভেতর থেকে বের হয়ে এলো আর বলল, কি বললি তুই? হ্যাঁ, আমার নামে তুই হ্যাঁ এত মিথ্যে অপবাদ দিলি? হ্যাঁ, মোহনা তো মিথ্যে বলেনি বৌমা, আমিও তো নিজের চোখে দেখেছি। কাল তুমি খোকন যা বাজার এনেছিল তা থেকে কিছু বাজার বিক্রি করে দিয়েছো। আপনারা দুই দিদা নাতনিতে মিলে আমাকে এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলেন? সারা দিন খেটে খুঁটে রান্না করে আপনাদের খাওয়ানোর এই প্রতিদান দিলেন? পলাশের বাবা, আমি আজ এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। হয় তোমার মা আর মেয়ে বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো, এই আমি বলে দিলুম। আমার বউয়ের ওপর এমন মিথ্যা অপবাদ তোমরা কেমন করে দিলে মা? ওকে আমি ভালো করে চিনি, ও কখনো আমার কষ্টের রোজগার নিয়ে এমন করবে না।
তুমি তোমার নাতনিকে নিয়ে আজই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু বাবা, আমরা দুজন যাব কোথায়? এ বাড়ি ছাড়া আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাবা, তুমি এতটা নিষ্ঠুর হয়ো না বাবা, তুমি এতটা নিষ্ঠুর হয়ো না। আমি আর কোনো কথা শুনবো না। আমি আর আমার বাড়িতে কোনো অশান্তিও চাই না। আমি যেন বাজার থেকে এসে দেখি তোমরা দুজন আর বাড়িতে নেই। আমি চললাম। মোহনার বাবা বাজারে যেতেই মোহনার সৎ মা তাদের বাড়ি থেকে বের করে দিল। ওহ, যাক বাবা, অবশেষে আপদ দুটো বিদে হলো, বাঁচলাম আমি। মোহনা আর মোহনার বুড়ো দিদা জঙ্গলের পথে হাঁটতে থাকলো। কোথায় যাবে কিচ্ছু জানে না। যেতে যেতে হঠাৎ একটা পুরনো ভাঙা বাড়ি তাদের চোখে পড়ল। দিদা, ওই যে দেখো, একটা ভাঙা বাড়ি। চলো আজ আমরা ওই বাড়িটায় গিয়ে আশ্রয় নিই। ঠিক আছে দিদি ভাই, চল। আমার আর পা দুটো চলছে না রে। এ তো অনেক ময়লা আর নোংরা বাড়ি। তুমি কোনো চিন্তা করো না দিদা, আমি এক্ষুনি সমস্ত বাড়ি পরিষ্কার করে দিচ্ছি। তুমি এই ভাঙা বিছানাটায় বসে একটু জিরিয়ে নাও। সাবধানে পরিষ্কার করিস দিদি ভাই, অনেক পুরনো বাড়ি তো, সাপ খোপ পোকা মাকড় থাকতে পারে, বুঝলি? মোহনা পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলল। তাদের কাছে তেমন কোনো খাবার নেই। মোহনার দিদা আসার সময় একটু মুড়ি নিয়ে এসেছিল। মোহনা জল নিয়ে এলো। সেই রাতে তারা দুজন মুড়ি আর জল খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মোহনা ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। দিদা, ও দিদা, জলদি উঠে দেখো কি হয়েছে। কি 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 হয়েছেটা কি? কি হয়েছে রে? আরে, ভাঙা বাড়ি হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কেমন করে রে? আর এত খাবার কোত্থেকে এলো? আমিও তো সেটাই ভাবছি দিদা, রাতারাতি কি এমন হয়ে গেল? কে এসে আমাদের এভাবে সাহায্য করলো? কথাটা বলতেই তাদের সামনে একটি ছায়া এসে হাজির হলো। আস্তে আস্তে ছায়াটা আরও স্পষ্ট হয়ে উঠল। মোহনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মা, 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 তুমি? তোদের এমন কষ্ট দেখে আমি আর বসে থাকতে পারলাম না রে মা। তুই আর তোর দিদা অনেক কষ্ট করেছিস এতদিন। এখন আর তোদের কোনো কষ্ট করতে হবে না। এখন থেকে তোদের সব দায়িত্ব আমার। আমি আমার জাদু করে শক্তি দিয়ে তোদের সমস্ত অভাব দূর করে দেব। সেই থেকে মোহনা আর মোহনার দিদা খুব ভালোভাবে দিন কাটাতে লাগলো। তাদের আর কোনো কষ্ট রইল না।